নতুন মুখ্যমন্ত্রীর শপথ, নিরাপত্তা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। তার কাছ থেকে জানার চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি। শুভজিৎ, কি অবস্থা, সবশেষ পরিস্থিতি জানতে চাই। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় এসেছেন। তার সঙ্গে রয়েছেন জিতেন্দ্র মাঝি, অর্থাৎ উড়িষ্যার মোহনচরণ মাঝি, উড়িষ্যার মুখ্যমন্ত্রী। তাদের পর্যবেক্ষক করা হয়েছে, বিশেষ পর্যবেক্ষক। এবং আজকে দুপুর ৩টে থেকে তারা বৈঠকে বসছেন কলকাতায়। তারা ৩টের পর থেকে টানা ৫টা তারা বৈঠক করবেন। মূলত শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে কার্যত কিন্তু নিশ্চিত করা হয়েছে, যদি খুব বড় পরিবর্তন না আসে। কারণ তার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন এবং সেইখান থেকে আরএসএস এর একটা তাদের আপত্তি রয়েছে এবং সেক্ষেত্রে দলীয় তাদের অর্থাৎ বিধায়ক যারা রয়েছে তাদের একটা সমর্থনের প্রশ্ন তৈরি হয়েছে। এই দলীয় বিধায়কদের প্রশ্ন এবং বিজেপি কেন্দ্রীয় কমিটি তারা অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে যেহেতু এই গোটা নির্বাচন প্রক্রিয়া তৈরি হয়েছে এবং বিজেপির এই ম্যাসিভ জয় এসেছে, ফলে তার পাল্লা এখন অনেকটা ভারী। এবং যদি খুব বেশি পরিবর্তন নয়, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং তার সঙ্গে বেশ কিছু ডেপুটি সিএম অর্থাৎ অগ্নিমিত্রা পলসৌ আর উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে হয়তো ২ থেকে ৩ জনকে ডেপুটি সিএম করা হতে পারে এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং বিভিন্ন তাছাড়া মন্ত্রিসভায় কারা কারা থাকছেন, এই টোটাল বিষয়টা কিন্তু হয়তো আর ৫টা থেকে ৬টা সন্ধ্যের মধ্যে তার মধ্যে কিন্তু জানা যাবে। পাশাপাশি যেটা বলার যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু ইতিমধ্যে সেজে উঠেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের গতকাল বৃষ্টি হয়েছে, ফলে বিভিন্ন জায়গায় জলকাদা রয়েছে। সেখানে আজ সারাদিন ধরে এই মাটি ভরাটের কাজ চলছে, ইট দিয়ে রাস্তার কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন এলাকা প্রায় ৩ লক্ষ পতাকার মাধ্যমে সাজিয়ে তোলা, প্রায় ৩,০০০ মাইকের মাধ্যমে পার্ক স্ট্রিট থেকে শুরু করে একদম নর্থ ক্যালকাটা পর্যন্ত এই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে মূল পর্বের অনুষ্ঠান, সেটা মানুষকে শোনানোর যে ব্যবস্থা করা, সেটার ব্যবস্থা করা। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রায় ২১টি রাজ্যের বিজেপি শাসিত ২১ রাজ্যের মুখ্যমন্ত্রী এবার উপস্থিত থাকছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন। ফলে নিরাপত্তা বেষ্টনী, সেখানে প্রায় ৪,০০০ পুলিশ কর্মী যারা মোতায়েন করা হয়েছে। ফলে এই গোটা এলাকা জুড়ে ড্রোন এবং উপর থেকে সিসিটিভির মাধ্যমে নজরদারি ছাড়াও বিভিন্ন যে উঁচু বিল্ডিং গুলো তার উপর থেকেও কিন্তু নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার যে বেষ্টনী, এই বেষ্টনী কিন্তু থাকছে এবং আগামীকাল দিনভর সকাল ১০টা থেকে শপথ অনুষ্ঠান কিন্তু চলবে। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।